ভিউয়ার্স, কেমন আছো তোমরা সবাই? যাই হোক, আজকে আমরা উচ্চতর গণিত প্রথম পত্রের 9-এর যে অধ্যায়ের 7-এর এই নাম্বার আমরা সলভ করব। আমি সময় নষ্ট করব না, আমরা মূল সমস্যায় চলে যাই। দেখো, সমস্যাটা এখানে বলছে যে এর মান কত হলে y সমান x ইন্টু 1 - x বক্ররেখার মূল বিন্দুতে স্পর্শকটি x অক্ষের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এর মান কত হলে y সমান ax মাইনাস a 1 - x ইন্টু 1 - x বক্ররেখার মূল বিন্দুতে স্পর্শকটি x অক্ষের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তার মানে বিষয়টা হচ্ছে এমন, এইটা হচ্ছে y অক্ষ, এটা হচ্ছে x অক্ষ, আর এইটা হচ্ছে বক্ররেখা দেওয়া আছে y = ax ইন্টু 1 - x। এর সাথে x অক্ষের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে এই স্পর্শকটা। তার মানে এর মান কত হলে এই স্পর্শকটি x অক্ষের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তা এখন দেখো, এখানে দেওয়া আছে y সমান ax ইন্টু 1 - x। এটি আমি একবারে গুণ করে দিয়ে দেখো, গুণ করলে আসে x মাইনাস a এক্স স্কোয়ার, ax মাইনাস ax স্কোয়ার। এখন এই স্পর্শক আঁকতে গেলে, মূল বিন্দুতে স্পর্শক আঁকতে গেলে আমাদের কি করতে হবে? আগে dy dx বের করতে হবে। তাহলে এটা যদি dy dx করি, দেখো dy dx সমান ax করলে a কনস্ট্যান্ট থেকে যায় আর x করলে 1 হয়, মাইনাস a ইন্টু এক্স স্কোয়ার করলে 2x। তার মানে তোমার a মাইনাস 2ax। তাহলে এই হচ্ছে তোমার dy dx সমান a ইন্টু 2ax। তাহলে মূল বিন্দুতে দেখো, মূল বিন্দুতে dy dx সমান কত দেখা যায়? সমান a মাইনাস 2a ইন্টু 0 সমান a। তাহলে মূল বিন্দুতে dy dx এর মান কত পেলাম আমরা? a পেলাম। এখন প্রশ্ন হচ্ছে স্পর্শকটি মূল বিন্দুতে তোমার 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। আমরা জানি dy dx সমান tan থিটা, বা মূল বিন্দুতে dy dx এর মান কত পাওয়া গেছে? a পাওয়া গেছে। তাহলে a সমান tan থিটা হচ্ছে 60 ডিগ্রি, tan থিটার মান হচ্ছে কত? √3। অতএব a সমান √3, এটা আনসার। তার মানে এর মান √3 হলে এই বক্ররেখার মূল বিন্দুতে স্পর্শকটি x অক্ষের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। এই তা এখন একটা জিনিস খেয়াল করো যে তোমরা সংক্ষেপে এই জাতীয় উদাহরণে কয়েকটা অঙ্ক আছে, আবার অনুশীলনীতে কয়েকটা অঙ্ক আছে। তা এইখানে যে কয় ডিগ্রি কোণ উৎপন্ন করে এর মান tan সেইটা হয়, ঠিক আছে? এখানে যদি তোমার থিটা যদি, তাহলে তোমরা এই পর্যন্ত দেখো, এটা গেল। এবার তাহলে আমরা একটা এমসিকিউ কোথায় হিসাব করি, দেখো যদি থিটা 30 ডিগ্রি হতো, তবে dy dx ইজ ইকুয়াল টু tan 30। tan 30 মান হচ্ছে তোমার 1/√3। তাহলে এখানে অতএব এর মান আসতো 1/√3। তাহলে সংক্ষেপে আমরা বলতে পারি যে dy dx মানে এর মান হচ্ছে তোমার যে অ্যাঙ্গেল থাকবে সেই অ্যাঙ্গেলটা tan অনুপাতের সমান হবে। মানে থিটা 60 ডিগ্রি আছে, এখানে tan 60 ডিগ্রি, 30 ডিগ্রি থেকে হতো tan 30 ডিগ্রি। তাহলে এই প্রবলেমটা গেল। এরপর আমরা একটা নতুন একটা অঙ্ক দেখবো।
এটা এই অধ্যায়ের শেষ অঙ্ক। যে 8-এর সি, ওটা বুয়েটে 2012 সালে আসছিল। 2012 সালে এটা আসছিল। অঙ্কটা আছে যদি একটি সমবাহু ত্রিভুজের বাহুগুলি প্রতি সেকেন্ডে √3 সেন্টিমিটার এবং ক্ষেত্রফল প্রতি সেকেন্ডে 12 বর্গ সেন্টিমিটার বৃদ্ধি পায়, তবে ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য কত? এটাই হচ্ছে লাস্ট অঙ্ক। অঙ্কটা দেখো খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। এটা বলছে তোমার যদি একটি সমবাহু ত্রিভুজের বাহুগুলি প্রতি সেকেন্ডে √3 সেন্টিমিটার এবং ক্ষেত্রফল প্রতি সেকেন্ডে 12 সেন্টিমিটার স্কোয়ার বা 12 বর্গ সেন্টিমিটার বৃদ্ধি পায়, তবে ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য কত? ঠিক আছে, তা এখন এখানে এই অঙ্কটা খেয়াল করো। মনে করো তোমার সমবাহু ত্রিভুজটা সেই এইটে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য সে, এই ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য এ। তাহলে ধরি সমবাহু ত্রিভুজের প্রতি বাহুর দৈর্ঘ্য এ সেন্টিমিটার। অতএব ক্ষেত্রফল বড় হাতের দিলাম, ক্ষেত্রফল এ সমান √3/4 ইন্টু এ স্কোয়ার বর্গ সেন্টিমিটার। তাহলে এই বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে এ সেন্টিমিটার আর ক্ষেত্রফল দেওয়া আছে √3/4 এ স্কোয়ার বর্গ সেন্টিমিটার। এখন এরা বলছে কি এই বাহুগুলো যদি বৃদ্ধি পেতে পারতো কোনোভাবে, মানে বাহুগুলো যদি আস্তে আস্তে বেড়ে যেত, সময়ের সাপেক্ষে যদি বাহুগুলোকে বৃদ্ধি করা যেত, তাহলে বাহুর বৃদ্ধির হার হতো হচ্ছে তোমার কত? √3 সেন্টিমিটার। আর বাহুর বৃদ্ধি হলে তোমার ক্ষেত্রফল বৃদ্ধি হতো, তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি হতো 12 বর্গ সেন্টিমিটার। তাহলে অতএব আমরা ক্ষেত্রফল বৃদ্ধি কি লিখতে পারি? dA dt ইজ ইকুয়াল টু √3/4 এ স্কোয়ারে করলে কত আসে? 2a ইন্টু dA dt, মানে এটা আসলে তোমার টি না, এর জন্য আমি টির সাপেক্ষে একে ডিফারেন্সিয়েট করলাম। এখন এখানে খেয়াল করো, এটি আছে dA dt, এটা হচ্ছে ক্ষেত্রফল বৃদ্ধির হার, এটা হচ্ছে 12 বর্গ সেন্টিমিটার। তার মানে 12 সমান √3/4 ইন্টু 2a ইন্টু dA/dt, মানে বাহুর দৈর্ঘ্য বৃদ্ধি। বাহুর দৈর্ঘ্য বৃদ্ধি হচ্ছে তোমার dA/dt, এটার মান হচ্ছে তোমার √3। তাহলে এটার মান আমি বসাই দিই √3। তাহলে এখান থেকে এ সমান কত আসছে? এ সমান 12 গুণ 4 ভাগ 2 ইন্টু √3 গুণ হলে কত? 3 সমান 8। তাহলে অতএব বাহুর দৈর্ঘ্য সমান 8 সেন্টিমিটার।
এইটা হচ্ছে অ্যান্সার। তাহলে অঙ্কটা কি হলো আসলে, এই একটা ত্রিভুজ দেওয়া আছে, সমবাহু ত্রিভুজ। বলছে যে সমবাহু ত্রিভুজের যে বাহু আছে, এই বাহুর দৈর্ঘ্য আছে তোমার প্রতি সেকেন্ডে √3 সেন্টিমিটার বৃদ্ধি পাবে। আর ক্ষেত্রফল, বাহুর দৈর্ঘ্য যেহেতু বৃদ্ধি পাচ্ছে, তাহলে ক্ষেত্রফলও বৃদ্ধি পাবে। ক্ষেত্রফল হবে 12 সেন্টিমিটার স্কয়ার বৃদ্ধি পাবে। তা এখন আমাদের সমবাহু ত্রিভুজের প্রতি বাহুর দৈর্ঘ্য আমরা সেন্টিমিটার ধরে নিয়েছি। তাহলে ক্ষেত্রফল কত হবে? √3/4 a² বর্গ সেন্টিমিটার, ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। তাই এখন এই এ কে যদি আমি ডিফারেন্সিয়েশন করি টির সাপেক্ষে, কারণ এখানে ক্ষেত্রফল বৃদ্ধির হার বলেছে, তাহলে dA/dt সমান কত আসে? √3/4 থেকে যায় a স্কয়ারে করলে a⁴n এর নিয়মে 2a, কিন্তু এটা আসলে x না, এই জন্য dA/dt। এখন dA/dt মানে যে ক্ষেত্রফল বৃদ্ধির হারে যে 12 দেওয়া আছে সমান √3/4 × 2a, আর dA/dt আছে কত? √3। অর্থাৎ a সমান লিখতে পারি 12 × 4 ডিভাইডেড বাই √3 × √3 আছে তোমার 3, আর এই 2টা নিচে নেমে গেল। 4 × 12 48, ভাগ আছে 3 × 2 6, তাই 48/6 = 8। অর্থাৎ প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 8 সেন্টিমিটার। আচ্ছা, তাহলে তোমরা এই দুটো অঙ্ক ভালো করে দেখো। তাহলে আপনারা আজকে এই ক্লাসটা এ পর্যন্ত থাকুক।